খুলনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আন্তঃ-ইউনিয়ন 15 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও মাদক মুক্ত করা এবং ক্রীড়ার ঐতিহ্য ফিরিয়ে আনতে এই টুর্নামেন্ট বলে জানান উদ্যোক্তা ও খুলনা 4 আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলাকে পেশাগতভাবে প্রতিষ্ঠা করতে সরকারের প্রচেষ্টা চলমান রয়েছে। খুলনা থেকে এস.এম. মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। খুলনার রূপসা, তেরখাদা ও দীঘলিয়া উপজেলার 15টি ইউনিয়নের টিম নিয়ে শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে রূপসার পালেরহাট ফুটবল মাঠে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়ার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রায় 300 জন খেলোয়াড়কে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান করেছি। আমরা সর্বমোট 500 জন ক্রীড়াবিদকে আমরা ক্রীড়া ভাতা প্রদান করে আমরা পেশাদারিত্বের একটি সুদৃঢ় জায়গা তৈরি করতে চাই। এ সময় আয়োজনের উদ্যোক্তা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফুটবলকে বিশ্ব ময়দানে নিয়ে যেতে এই খেলা শুরু হয়েছে। আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন, ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা। আজকে ক্রীড়াকে আমরা প্রফেশনালিজম, পেশাদারিত্বে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে ক্রীড়াবিদদের আমরা মাসিক ভাতা দিচ্ছি আমাদের এই তারেক রহমানের সরকার। যুব সমাজের জন্য এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। খেলাধুলার যুবক সমাজ ওরা নিশা থেকে ফিরে এসে মাঠে হাজির হবে। আমরা প্রত্যাশিত আছি যে আমাদের পুরুষদের যেমন উৎসাহিত করতেছেন, আমাদের নারীদের জন্য সেভাবে উৎসাহিত হেলাল ভাই করে আমাদেরকে। আশা করছি যে এখান থেকে আবার নতুন নতুন প্লেয়ার বের হবে। খুলনার 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। আগামী 3 আগস্ট ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে। পাশে বাজিয়ে দিলেন, দারুণ করে নাদিরা সুলতানা, RTV।